হাতির সাথে মশার চুক্তি কতটুক হয়, যে ট্রাম্পের সাথে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি এরকম এটা দাসখতের মতো হয়ে যায় কিনা সেটা আছে। আর এই গোয়েন্দা চুক্তির দ্বারা আপনি অনেকে বলে থাকে পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি হইলে পত্রিকা যেগুলো লেখে ইন্ডিয়ার 7 সিস্টার্সের সেখানে আবার ঝামেলা করবে। আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ লাগে তখন তো চীন পাকিস্তান এক ছিল। হ্যাঁ, চীন কি আমাদেরকে সব স্বীকৃতি দিয়েছে? আমেরিকাও তো তখন পাকিস্তানের পক্ষে ছিল। সরকার পরিবর্তন হলে স্বাভাবিকভাবে ওই সরকারের পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কে তার নিজস্ব মন মানসিকতায় যেটা ভালো লাগে সেদিকে যেতে চায়। এখন স্বাধীন হওয়ার পরও তো একবার যখন মোস্তাক আসলো কু করার পরে সে সময় তো শোনা যাচ্ছিল যে পাকিস্তানের সাথে মোস্তাক বোধহয় কনফেডারেশনে যাবে, আগে ইন্ডিয়াতে থাকতে যেরকম চিন্তা করছে সেগুলো ছিল। যাদের এক রাষ্ট্রপ্রীতি আগের থেকে পাকিস্তান ভাঙ্গার পরে মনে কষ্ট হয়েছে, ভালো লাগেনি, বা ইসলামের দোহাই দিয়ে মুসলমানের রাষ্ট্র দুর্বল হয়েছে, তাদের তো এরকম একটা প্রীতি মহব্বত এগুলোতে থাকতে পারে। আর আপনি একটা পত্রিকার নাম বলে বলছেন যে কম্পন সৃষ্টি হয়েছে, সেই পত্রিকাটা কোন মনা, কোন দিকে তার ঝোঁক? কারণ আমাদের সাংবাদিকরা টিভি পত্রিকা এগুলো তো এক একটা মনাতে আছে, এক দিকে লাইনে থাকে। তো কম্পন সৃষ্টি হইল কিনা আমি জানি না, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হবে ওখানে গেলে ইন্ডিয়ার সাথেটা কী হবে, আরেকজন ক্ষতিগ্রস্ত হবে কি না, তার সাথে লড়াইটা কেমন হবে, ব্যালেন্স কিভাবে করা হবে, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের মধ্যে ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স একটা জিনিস, আবার ব্যালেন্স অফ কনভেনিয়েন্স আরেকটা জিনিস। আপনাকে তো ইউ হ্যাভ টু ব্যালেন্স বিটুইন ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স, দুইটার থেকে আবার ব্যালেন্স করতে হবে। তো সেটা সরকার কী বিবেচনা করবে, কী পর্যালোচনা করবে, এটা দেখা যাবে যখন সই হবে। যেমন আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি হয়ে এলো, আমরা টের পেলাম না কীভাবে হয়ে এলো, কারা ইউনুস সাহেবরা খলিল টলিলরা কীভাবে করে ফেললো। পরে যখন বের হইলো দেখা যাচ্ছে যে এটা আমাদের জন্য ফেভারেবল হয় নাই। এখন একটু আওয়াজ ভিন্ন রকম হচ্ছে যে না, এটা সংশোধন করা যাবে, এসব সুযোগ আছে ওগারা। এই ফাঁকে আবার 14টা কি বোয়িং টুইং কেনার এটা ঘটনাও ঘটে যাচ্ছিল, চুক্তি হয়ে যাচ্ছিল। তো কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, গরিবের ঘোরারও হইতে গেলেও আরেকটা অসুবিধা। হাতির সাথে মশার চুক্তি কতটুক হয়, যে ট্রাম্পের সাথে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি এরকম এটা দাসখতের মতো হয়ে যায় কিনা সেটা আছে। আর এই গোয়েন্দা চুক্তির দ্বারা আপনি অনেকে বলে থাকে পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি হইলে পত্রিকা যেগুলো লেখে ইন্ডিয়ার 7 সিস্টার্সের সেখানে আবার ঝামেলা করবে। এটা আমাদের নিজস্বত্ব দেখতে হবে। যেহেতু বাজার সরকার বলতেছে সবার আগে দেশ, তারা এটা কিভাবে করে, করার পরে শর্ত কী থাকে সেগুলা পর্যালোচনা হইলে বোঝা যাবে এতে ডাল মে কুছ কালা হয় নাকি আমাদের জন্য কোন সুবিধা হবে। আর আন্দোলনের সময় আরেকটা কথা বলে নিই, আন্দোলনের সময় তো স্লোগান উঠেছিল যে পিন্ডি না ঢাকা, ঢাকা দিল্লি না ঢাকা, সেগুলো বলা হয়েছে। তো ওইখানে এখন কোন মনা হয়ে কোন দিকে সুইসুবার করতে চায়, কারণ আমরা জিওলজিক্যাল অবস্থানে, ভৌগোলিক অবস্থানে, এখন আবার কেউ বলছেন যে দিল্লি না ওয়াশিংটন, আবার নতুন করে ইসলামাবাদও আসতে পারে হয়তো। হ্যাঁ, তো দেখেন মিল মহব্বত করে সবগুলোর মধ্যে ভালো থাকতে পারলে আপনি কতটুকু পারেন দেখতে হবে। আবার চীনের যেটা বললেন, চীনে যাচ্ছে। তো আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ লাগে তখন তো চীন পাকিস্তান এক ছিল। হ্যাঁ, চীন কি আমাদেরকে সব স্বীকৃতি দিয়েছে? আমেরিকাও তো তখন পাকিস্তানের পক্ষে ছিল। অনেক পরে, ইভেন বঙ্গবন্ধুকে হত্যার পরে তো কয়েকটা দেশ স্বীকৃতি দিল। সেই কয়েকটা দেশের মধ্যে কারা আছে দেখেন না। তো তাদের সাথে এখন প্রেম প্রীতি ভালোবাসা হইতে গেলে নতুন করে তা হতেই পারে। ভূ রাজনীতিতে কেউ তো সবসময় শত্রু থাকবে না, সবসময় মিত্রও থাকবে না। আপনি কতটুকু নিজেরটা গুছাতে পারবেন সেটার উপর নির্ভর করবে আর কি এটার ভবিষ্যৎ।